হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালোই আছি। দেখুন, এখন আমরা আছি কাতার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বা হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এয়ারপোর্টটা এতটাই বীভৎস ভয়ানক সুন্দর, নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। তবে এই এয়ারপোর্টটা ঘুরে দেখার বেশ অনেক দিন ধরেই ইচ্ছে ছিল। আগেও একবার এসছিলাম, বাট তখন খুব একটা বেশি টাইম ছিল না। কানেক্টিং ফ্লাইট ছিল 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে, তাই তাড়াহুড়ো করে চলে যেতে হয়েছিল। আজকে সেই স্বাদটা পূর্ণ হলো। মিডিল ইস্ট বা কাতার, দোহা, এটা তো পুরোটাই ডেজার্টের মধ্যে। আর ডেজার্টের মধ্যেও এরা এত সুন্দর সবুজ গাছপালা যে কী করে তৈরি করলো সেটাই ভাববার বিষয়। আসলে মানুষ যদি কিছু করতে চায় আর যদি সেটা মন দিয়ে করে, তাহলে কোনো কিছুই অসম্ভব না। দেখুন, এনারা কিন্তু এই মরুভূমির মাঝখানেও সুন্দর সবুজ গাছপালা চারিদিকে করে রেখেছে এবং প্রকৃতির মধ্যে একটা নতুন ভালো লাগা সৃষ্টি করেছেন। যেখানে গাছ প্রচুর পরিমাণে হতে পারে, মানুষ সেখান থেকে গাছ কেটে দিচ্ছে। তবে যেখানে গাছ হয় না, তারা আবার সেই গাছের জন্যেই কত কিছু করছে। আর এই এয়ারপোর্টটাতে কিন্তু এই যে প্ল্যান্টস, এটা একটা বেশ বিখ্যাত উল্লেখযোগ্য জিনিস। কারণ এখানে তো ইজিলি গাছ হওয়াটা সম্ভব না। তবে কি সুন্দর সবুজ হয়ে রয়েছে সব কিছু। এটা তো একদমই বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণে ধৈর্য এবং সেবা দিয়ে তারা এই গাছগুলো তৈরি করেছেন। 10 মোস্ট বিউটিফুল এয়ারপোর্টের মধ্যে এই হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু একটা। মোট 22 কিলোমিটার অঞ্চল জুড়ে এই এয়ারপোর্টটা তৈরি হয়েছে। এই এয়ারপোর্ট থেকে 90টারও বেশি কান্ট্রিতে এয়ারলাইন আছে। দূরে ফোয়ারাটা দেখুন কি সুন্দর, বেশ ভালো জল পড়ছে, সাথে আবার সুন্দর লাইটিংও দেওয়া আছে। এখানে ওই সিঁড়িটা দিয়ে আমরা নিচে নামলাম আর লিফট দিয়ে ওপরে উঠে যাব। এই যে এখানে কিন্তু এটাই অনেকটা রেস্টিং এরিয়ার মধ্যেও চলে আসছে। কারণ অনেক মানুষকে দেখলাম যে এখানে তারা নিজেদের মতো করে সময় কাটাচ্ছে। হয়তো নেক্সট ফ্লাইট বেশ দেরি করে আছে, তাই আমাদের হাতে আবার অতটাও টাইম নেই। তবে এই গাছপালার মধ্যে মানুষজনকে শুয়ে থাকতে দেখে বেশ অবাকই হলাম। কারণ ভয় করছে না যদি কোনো কিছু বেরিয়ে যায়? আমি তো বাবা পারবো না। হয়তো এনাদের এইখানটা এতটাই ক্লিন অ্যান্ড ক্লিয়ার যে সহজে কিছু বেরোতেও পারবে না। চলুন তো বাকিটা আর একটু ঘুরে তারপর ওপরে যাই। কলা গাছ পর্যন্ত লাগিয়েছেন এনারা। কলা গাছ কিনা জানি না, যদিও যদি অন্য কিছু হয় তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। ওই যে একটু আগে আমরা ওই ব্রিজটাতে ছিলাম, আর ব্রিজটার নিচেই এই সুন্দর বনভূমি। দেখুন, ওই যে প্রত্যেকটা গাছ বেশ সুন্দর লাইটে চকচক করছে। এই যে দেখুন, এখানে সবাই নিজেদের মতো করে কেউ শুয়ে পড়েছেন, কেউ ঘুমিয়ে পড়েছেন, কেউ গল্প করছেন, কেউ বা আবার নিজের কাজ করছে। এখানে বেশ ব্র্যান্ডেড কিছু শপ আছে, যদিও সবগুলোর ভেতরে ঢুকে ভিজিট করিনি, তবে বাইরে থেকে পুরোটাই ঘুরে দেখেছি। কারণ ভেতরে যেতে গেলে আরও অনেক টাইম লেগে যেত। অতটা টাইম থাকলে তো কত রকমের দোকান, কত লাইট, কত কিছু, সত্যি অবাক হয়ে যাচ্ছি। এই এয়ারপোর্টটা এত বড় যে একবারে ঘুরে দেখা তো সম্ভব নয়ই, তার উপরে আবার কতটা টাইম কোনখানে ইনভেস্ট করব সেটাও একটা চিন্তার ব্যাপার। কারণ যদি সবগুলোতে যাই তাহলে তো টাইম আর কুলোবেই না। তবে এবারের জন্যে হাফ ঘোরা থাকলেও পরের বার যখন আসবো তখন আবার হাফ ঘুরে দেখব। সত্যি এদের এই এয়ারপোর্টটা দেখবার মতো। কারণ এনারা এই এয়ারপোর্টটা যখন এখানে ওয়ার্ল্ড কাপ হয়েছিল ঠিক তার আগেই তৈরি করেছিলেন, বেশ অনেক টাকা ইনভেস্ট করে। এনারা এখন কিন্তু এই কাতারকে বেশ টুরিস্টিক স্পট হিসেবে চিহ্নিত করতেই চাইছেন, যাতে অনেক মানুষজন এখানে আসে আর এটা একটা বেশ ভালো মানুষের ভ্রমণের জায়গা হয়ে ওঠে। চলুন তো, বেশ অনেকটা টাইমই এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছি, একবার ফ্লাইটের স্ট্যাটাসটাও জেনে আসি।
না হলে আবার দেখব দেরি হয়ে গেছে আর ফ্লাইট যদি ছেড়ে চলে যায় তাহলে তো হয়ে গেল। এই যে দেখি, হ্যাঁ এখনও কিছুটা টাইম বাকি আছে, ওই 45 মিনিট 1 ঘন্টা মতো এখনও আমরা এদিক ওদিক ঘুরে বেড়াতেই পারি। আর এরম বড় বড় টিভিতে দেখুন একই টাইমে ওই 1 ঘন্টার মধ্যে কত ফ্লাইট এখান থেকে অন্য দেশে বা অন্য জায়গায় রওনা হবে। ওই যে ওটা মনে হয় এখানকার ভাষাতে লেখা আছে, দূরে দেখতে পাচ্ছেন লিফটটা একসাথে উঠছে আর নামছে, খুব অসাধারণ সুন্দর দেখতে লাগছে তাই না? তবে আজকে কিন্তু মনের ভিতরে আনন্দ বেশ অন্যরকমই। আর কিছুক্ষণ পরেই দেশে পৌঁছে যাব, তার জন্যে এই সব জিনিসগুলো যেন আরও অতিরিক্ত সুন্দর লাগছে। তবে যেদিন ফিরে আসি সেদিন যত সুন্দর জায়গা দিয়েই যাই না কেন সেগুলো আর নিজের দৃষ্টি আকর্ষণ করতে পারে না, বা তাদের রূপ মাধুর্য আমাদের চোখে পড়ে না। তবে আজকে যেহেতু মনের মধ্যে আনন্দ আছে তাই সব কিছুকে আরও অনেক বেশি সুন্দর লাগছে। তবে মনে যখন আনন্দ থাকে না তখন কিন্তু সুন্দর জিনিসও কেমন বিস্বাদ লাগে তাই না? বেশ অনেকক্ষণ ধরেই এত বড় এয়ারপোর্ট ঘুরে দেখতে দেখতে গলাটা যেন শুকিয়ে আসছে। দেখি সামনে যদি কোথাও কোনো আইসক্রিম পার্লার বা কোল্ড ড্রিঙ্কস পাই তাহলে সেখান থেকে খেয়ে দেখতে হবে। ওই যে দূরে আইসক্রিমের সিম্বল দেওয়ায় কিছু একটা দেখা যাচ্ছে, চলুন তো ওই দিকটা একটু যাই, দেখি যদি কিছু মনের মতো পাই তাহলে খেয়ে নেব। এই সাইডে বেশ অনেক চকলেট আর ড্রাই ফ্রুটস রাখা ছিল, আর তার পাশেই এই যে আইসক্রিম দোকানটা। তবে এখন যা লম্বা লাইন পড়েছে, চলুন বাকি ওই দিকটার থেকে একটু ঘুরে আসি, তারপরে না হয় এখান থেকে একটা আইসক্রিম নেওয়া যাবে। অনেক টাইপেরই আইসক্রিম পাওয়া যাচ্ছিল, আর বিভিন্ন ফ্লেভারের আপনার যেটা পছন্দ সেই অনুযায়ী নিতে পারেন। ডেকোরেশনটা কিন্তু অসাধারণ সুন্দর, দেখুন পুরোটা একটা আইসক্রিমের দিয়ে ঘিরে রেখেছে, যার জন্যে দেখতে বেশ ভালো লাগছে আর চোখের দৃষ্টিও আকর্ষণ করছে। রাস্তায় হাঁটতে হাঁটতেই বেশ বড় একটা চকলেটের দোকান চোখে পড়ল। চলুন তাহলে এখানকার চকলেট কেমন হয় সেই অনুযায়ীও কিছু চকলেট কিনে নিই, যদিও ব্র্যান্ড সেমই হয়, তবে সব জায়গা থেকেই কিছু না কিছু কেনা হয়েই থাকে, না হলে এতটা টাইম পাস হবে কি করে। এই সব ঘোরাঘুরি করতে করতে কেনাকাটা করতে করতে বেশ আনন্দের সাথেই সময়টাও পেরিয়ে যায়। এটাতে আবার অফার ছিল, বাই 2 গেট 1 ফ্রি। তবে এগুলোতে যেগুলোতে অফার থাকে সেই অনুযায়ী কিনলে ঠিক আছে, না হলে কিন্তু প্রাইস বাইরের থেকে বেশ অনেকটাই বেশি পড়ে যায়। এখানে ছিল প্রচুর ড্রাই ফ্রুটস, আর কাতারে তো খেজুর ঠিক কতটা পরিমাণে পাওয়া যাবে সেটার তো আইডিয়া নিশ্চয়ই সবারই কিছু না কিছু আছে। সেই অনুযায়ী খেজুরের দোকানও এখানে কোনো অভাব ছিল না, খেজুর মানে ডেটস। আমি এখন আছি ওয়ার্ল্ডের সব থেকে সুন্দর এয়ারপোর্টে। এখনও পর্যন্ত আমি যতগুলো এয়ারপোর্ট দেখেছি সব থেকে ভালো লেগেছে কিন্তু আমার এই এয়ারপোর্টটাই। আপনাদেরকে তো বলাই হয়নি আমি কোন এয়ারপোর্টে আছি। আমি এখন আছি কাতার এয়ারপোর্ট। এটা একটা চকলেট দোকান যেটা একদমই ডিউটি ফ্রি। আর এই ডিউটি ফ্রিতে কিন্তু অনেক রকমের চকলেট পাওয়া যাচ্ছে, আর প্রত্যেকটা চকলেট টেস্ট নিশ্চয়ই অসাধারণ হবে। এবারে ওই আইসক্রিম পার্লারটার দিকে যাই, আর পাচ্ছি না সত্যি সত্যি। এখন একটু ফাঁকাও হয়েছে, চলুন তাড়াতাড়ি যাই আর নিজের পছন্দ মতো কিছু সিলেক্ট করে নিই। এখানে এরম একটা অপশন ছিল যেটাতে আপনি দুটো ফ্লেভারের আইসক্রিম নিতে পারেন, আর যার একটার প্রাইস হবে 12 ইউরো, মানে ভারতীয় টাকায় ওই 1000 টাকা মতো। তো আমরা দুটো ফ্লেভারের নিয়েছিলাম, আর ওই চিপসের মধ্যেটাতে নিয়েছিলাম, একটা ছিল কাপ আর একটা ছিল ওয়েফেলস। তো আমরা ওয়েফেলসটাই নিলাম, আর দেখুন চকলেটটা কিভাবে গড়িয়ে গড়িয়ে পড়ছে, বেশ সুন্দর দেখতে লাগছে। এই এয়ারপোর্টে যারাই কাজ করেন তারা কিন্তু বেশ হাম্বেল হয় এবং মানুষকে হেল্পও করেন খুব সহজেই। আমরা একটা হেজালনাট নিলাম আর একটা নিলাম পেস্তা।
এছাড়াও চকলেট ছিল, ভ্যানিলা, ব্লুবেরি, এছাড়াও আরও অনেক টাইপেরই অপশন ছিল। এখানে আইসক্রিম ছাড়াও জুস, কফি বা ওয়েফেলসও পাওয়া যাচ্ছিল। ওইদিকে দেখুন একটা ছিল বিলিং কাউন্টার আর একজন টাকা নিচ্ছিল। এখানে যদিও বিল করার সময় আপনার বোর্ডিং পাস দেখাতেই হবে, মানে এনারা সেই বোর্ডিং পাসের ওপরে একটা স্ট্যাম্পও দিয়ে থাকেন যে এখান থেকে যদি কেউ কিছু কিনে থাকে আর তারপরে যদি কিছু হয় সেই সমস্ত নথিপত্র রাখার জন্যেই হয়তো। কি সুন্দরভাবে আইসক্রিমটা সেট করছেন দেখুন, আর অনেকটাই পরিমাণে দিয়েছিল, এতটা দাম নিলে হবে কি। তবে কখনো ভাবিনি যে আমি 1000 টাকা দিয়ে একটা আইসক্রিম খাবো। মানুষকে সময়ের সাথে সাথে কত কিছুই না করতে হয় বলুন। তবে আইসক্রিমটার টেস্ট কিন্তু অসাধারণ ছিল। আমি আজ অবধি এত সুন্দর আইসক্রিম খাইনি। ওপরে আবার সুন্দর চকলেটের একটা স্লাইসও দিয়ে দিয়েছিল। আইসক্রিমটা বেশ মজা করেই খেলাম। এরপর কিন্তু গেটের দিকে যাব, না হলে আবার দেরি হয়ে যাবে। দেখুন এই দেওয়ালটাতে জল বেয়ে বেয়ে পড়ছে, সব ইনোভেটিভ আইডিয়া। এই যে C61 ছিল আমাদের গেট, তো এই রাস্তাটা দিয়ে গেলেই পেয়ে যাব। তবে ওইখানে আবার একটা সুন্দর দোকান দেখতে পেলাম। চলুন ওই দোকানটাও আর ছাড়ি কেন, একটু ঘুরে তারপরই না হয় যাওয়া যাবে। এটাও ছিল একটা ডেটস, চকলেটস এইসবের দোকান। গেটের দিকে যেতে যেতেই এই জায়গাটা আবার চোখে পড়লো, আর ওটা তো বলাই হয়নি যে এই পুরোটা কিন্তু সোলার, আর সোলার দিয়ে এখানকার বেশিরভাগ ইলেকট্রিক পাস হয়। মানে ভাবুন কত কিছু এনারা রিসোর্স ইউজ করে করে থাকে, আর যেটা কিন্তু রিইউজেবল রিসোর্স। খুবই ভালো, দেখে তো বেশ ভালোই লাগলো। চলুন এরপর তাহলে দেখি আর কতটা হাঁটতে হয়। এতক্ষণ ধরে হেঁটে হেঁটে পায়ে একটু ব্যথাও হয়ে গেছে। যদিও লিফট আছে মাঝে মধ্যে, তবে সেটা আর কতটুকুই, হাঁটতেই হচ্ছে বেশিক্ষণ। এই যে আমাদের ফ্লাইট যেখান থেকে টেক অফ করবে সেখানে চলে এসেছি। আমাদের মতনই অনেক যাত্রী বসে বসে এই রাতটা এখানেই যাপন করছেন, কারণ শোয়ার তো আর অপশন নেই। পুরো রাত ধরে ফ্লাইট থাকলে আর মানুষ রেস্ট নেবে কীভাবে। এনারা সবাই আমাদের সহযাত্রী। চলুন আমরাও তাহলে ওই চেয়ারগুলোতেই যেয়ে বসি। সামনের দিকে দেখি যদি আর ফাঁকা জায়গা পাওয়া যায়, না হলে এখানটাতেই বসে পড়তে হবে। এখন ঘড়িতে সময় রাত্রি 2টো। আমি তো এখন কাতার এয়ারপোর্টেই আছি, আর আমার নেক্সট ফ্লাইট আছে দিল্লির জন্যে। দিল্লির ফ্লাইট আছে ওই 3:30 থেকে, আর আমরা পৌঁছাবো সকাল 8টার সময়। বেশ অনেকটাই দেরি। তারপর আবার আছে কলকাতার জন্য। On flight QR 1040 to kindly come here for boarding to gate number C58. Please have your passport boarding passes ready for inspection. Please be cautious while stepping into the bus while ascending or descending in the boarding process. এখন আবুধাবির জন্য ফ্লাইট ছাড়ছে। Ladies and gentlemen, this is a name paging announcement. বাড়ি পৌঁছতে আমাদের প্রায় বিকেল হয়ে যাবে। যাক, অনেক দিন পর বাড়ি যাচ্ছি, বেশ ভালোই লাগছে। আবার কিছুদিন পর ফিরে আসি, যদিও এই সবে যাচ্ছি, এখনই ফিরে আসার গল্প না করাই ভালো। আগে তো পৌঁছাই, তারপর না হয় ফিরে আসার গল্প করা যাবে। এখন প্রচুর লোক আছে এখানে, আর এত এত সবসময় প্যাসেঞ্জার ট্রাভেল করেন, আর এই এয়ারপোর্টটা অসাধারণ সুন্দর দেখতে। বোর্ডিং শুরু হয়নি, বেশ অনেকটা টাইম বাকি আছে, তার জন্যে এই এয়ারপোর্টটা একটু ঘুরে দেখছিলাম। যদিও এয়ারপোর্টটা খুবই সুন্দর, তার জন্য আর কিছু বলার নেই। ফ্লাইটে তো উঠে পড়লাম, চেয়ারে বসে সোজা টিভিটা খুলেছি, দেখব যে ডেস্টিনেশন টাইম কতক্ষণ দেখাচ্ছে। দোহা থেকে নিউ দিল্লি। দিল্লি পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যাবে, আর আজকের রাতটা এখানেই কাটাতে হবে। ফ্লাইটে উঠে ঘুম যদিও আরামসে হয়েই যায়, খুব একটা কষ্ট হয় না। বাকিটা তাহলে দিল্লিতে গিয়ে ভ্লগটা কন্টিনিউ করছি। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।